ভালোবাসে, তাদের যত্ন করে, যতটা পারে। একদিন রাজপুত্রদের আদেশে সেবাইরা গাছে ফেললো জাল। বুদ্ধ পড়ল ধরা, হায় রে কপাল। ধর তুই বেটাকে, ধর দুটোকে ফাটকে। খাঁচায় বন্দি সরল দুভাই অবাক হয়ে দেখে, রাজার প্রাসাদ কত বড়, কত লোকে থাকে। প্রহরী বলে, কে আছো? রানীমাদের খবর দাও। রানীরা তাদের ছেলেদের পাঠালো ময়ূরপঙ্খী করে দূর দেশে। 5 রাজপুত্র পাড়ি দিল এক অজানার উদ্দেশ্যে। এবার বুদ্ধ বায়না ধরলো, তারাও যাবে নৌকা করে কলাপতিপুরে। বায়না পেয়ে বুদ্ধ ভাবলো, কি যে হয়। হঠাৎ ওরা দেখতে পেল একটা ডোমা ভেসে যায়। বুদ্ধ বলে, উঠে আয় দাদা, এটাই বলে নাও, এতে চড়েই পৌঁছে যাব কলাপতির গাঁও। রাজপুত্রদের ময়ূরপঙ্খী যেই না এলো তিনবুড়ির দেশে, অমনি সেপাহীরা ওদের আটক করলো এক নিমেষে। বুদ্ধ আসছে পিছে, ওমা কি হবে গো শেষে, কি হবে গো শেষে। চারিদিকে শুনশান, কি ব্যাপার বলতো? দাদারা বিপদে বুঝি, আয় দেখি চল তো। দাদা দাদা, শুনতে পাচ্ছ? কোথায় তোমরা? এখানে এখানে, এই যে আমরা। এই আমি দেখতে পাচ্ছি, দাদারা শিকল দিয়ে বাঁধা, তাদের সঙ্গে বাঁধা সব কটা আমি নোংরা। এই না আমার ধরে ধরে চুপি চুপি বেরিয়ে পড়ো। বাবা, তোর এটাই নোংরা, কি গন্ধ, আর কত বড়। আর কথা বাড়িও না দাদা, এবার তরিটা ধরো।
করতে নেই দাদা, চল বাঁচাই না, আমাদেরই তো ভাই, কি করবি বল? আমার ডানা ভিজে যাবে ভাই, তুই যা ওদের বাঁচা, হ্যাঁ আমি এর মধ্যে নাই। আচ্ছা বেশ বেশ বেশ, তুই এখানে অপেক্ষা কর, আমি দেখতে চাই এসেছিস। এক টুকরোতে পাতাল পুরি পৌঁছে গেল সে, কিন্তু এটি সিপাহীদের জালে পড়ল ধরা যে। চালাক বুদ্ধু ধরা পড়ে করলো একটা বান। সবাই ভাবলো চলে গেছে বুদ্ধু বেটার রাত, মরা ভেবে সিপাহীটাকে দূরে ফেলে দিল। অমনি বুদ্ধু এক লাফে ছাদে উঠে গেল। বুদ্ধু দেখে সেটাই আছে রাজকুমারী কলাবতী, খোপায় তার নদীর ফুল, দেখিতে সুন্দর অতি। কথাদের শেষে যখন ফিরি মরা দেশে, জানি ভালোর হবে জয়, দূর হবে সব ভয়, দুষ্টি লোকের হবে জানি সদাই পরাজয়।